Hello guys, am I audible? Okay, I think I am audible. তো আমরা কালকে কতদূর পড়েছিলাম? আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম ডাইজেস্টিভ ট্র্যাক্টটা সম্পর্কে পড়েছিলাম। তো ওখানে আমরা লিভার, হেপাটিক লবিউল এই সমস্ত পড়েছিলাম। তো লিভার থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে গেছিলাম, যে হচ্ছে যে লিভারের ওয়েট কত, 1.2 to 1.5 কেজি। এটা হচ্ছে যে লিভারের ওয়েট। আরেকটা জায়গায় আমি মোস্ট প্রবলি পড়েছিলাম যে স্যালিভারি গ্ল্যান্ড, প্যারোটিড, ওয়ান পেয়ার, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল মনে হয় ওয়ান নাম্বার করে বলে দিয়েছিলাম, কিন্তু না, টোটাল স্যালিভারি গ্ল্যান্ড আমাদের হচ্ছে গিয়ে 3 পেয়ার্স, মানে টোটাল 6টা স্যালিভারি গ্ল্যান্ড আছে, 2টো প্যারোটিড, 2টো সাবম্যান্ডিবুলার অ্যান্ড 2টো সাবলিঙ্গুয়াল, মানে টোটাল 3 পেয়ার্স অফ প্যারোটিড গ্ল্যান্ডস আর প্রেজেন্ট। ওকে, প্যারাটিড গ্ল্যান্ড, 3 পেয়ার্স অফ প্যারাটিড গ্ল্যান্ড প্রেজেন্ট আছে। এই ইম্পর্টেন্ট ইনফরমেশানটা আমি তোমাকে দিয়ে আজকের ভিডিও চালু করছি। ওকে, তো ভিডিও চালু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাই। সেটা কি না, সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ইন্টেস্টাইনে যে লেয়ার্সগুলো আছে, সেই লেয়ার্সগুলো সম্পর্কে আমি আর কয়েকটি কথা তোমাদেরকে বলতে চাই। সেই লেয়ারগুলো সম্পর্কে আর কয়েকটি কথা দেখো, এখানে আমি লিখেছিলাম প্যারোটিড গ্ল্যান্ড আমি 1 পেয়ার, সাবলিঙ্গুয়ালও লিখে দিয়েছি 1 পেয়ার, আর সাবম্যান্ডিবুলার 1 পেয়ার। মোট কথা টোটাল স্যালিভারি গ্ল্যান্ড কিন্তু 3 পেয়ার্স আছে, 3 পেয়ার্স অফ স্যালিভারি গ্ল্যান্ড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। হয়েছে? তো কালকে আমরা যতটুকু পড়েছিলাম তারপর থেকে আমরা রিভিশন করছি। কালকে আমরা যতদূর পড়েছিলাম তারপর থেকে রিভিশন করছি। এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমাদেরকে আরেকবার ভালো করে রিভিশন করতে হবে। এই ডায়াগ্রামটা আরেকবার আমরা ভালো করে রিভিশন করে নিচ্ছি। এই ডায়াগ্রামটা আরেকবার আমরা ভালো করে রিভিশন করে দিচ্ছি। কীভাবে হচ্ছে না, এই যে আউটার মোস্ট লেয়ার সেরোসা, নেক্সট মাস্কুলারিস, 3 নম্বর লেয়ার হচ্ছে সাবমিউকোসা, তারপরে মিউকোসা, ভিতরে আছে লুমেন, এটার ভিতরে লুমেন, তারপর মাস্কুলারিস, সাবমিউকোসা, সাবমিউকোসা, না, আউটসাইড সেরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস, সেরোসা হচ্ছে আউটার লংজিটিউডিনাল আর ইনার সার্কুলার, এই সমস্ত কিছু বলেছিলাম। আর এখানে ভিলাই আছে। এখানে ভিলাই কি না, ভিলাই হচ্ছে যে স্টোমাকের মধ্যে যদি থাকে, সেই স্টোমাকের মধ্যে যে ভিলাই হিসেবে যে গ্ল্যান্ডগুলো থাকে, সেই গ্ল্যান্ডগুলোকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হচ্ছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কম্পোজিশন কি, মিউকাস সিক্রেট করে প্যারাইটাল বা অক্সিনট্রিক সেল থেকে, এই সেল সিক্রেট হয়। এই সমস্ত কথা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। মিউকাস সিক্রেট করছে নেক্সট সেল থেকে, মিউকাস সিক্রেট হয়, যেটা হচ্ছে এই সেলতে প্রোটেক্ট করে প্যারাইটাল অক্সিনট্রিক সেল থেকে, এই সেল আর ক্যাস্ট্রেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট হয়, আর চিপ সেল বা জাইমোজেন থেকে, চিপ সেল বা জাইমোজেন এই এনজাইমটা সিক্রেট হয়। এই সমস্ত কিছু আমরা আগের ক্লাসে বলেছিলাম। এরপর আমরা তাহলে এই ক্লাসটা চালু করছি। এই ক্লাসটা চালু করছে। এবং এখানে সেরোসা, আরেকটা পয়েন্ট আমি কালকে বলতে ভুলে গেছিলাম। সেরোসা যে সাইডে থাকে লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু, সেরোসার সাইডে লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু থাকে। আর এখানে সাবমিউকোসা সে কী থাকে, ব্লাড ভেসেল, নার্ভ আর লিম্ফ নোড, এই সমস্ত কন্টেন্টগুলো সাবমিউকোসারে থাকে। এই যে সাবমিউকোসারে থাকে ব্লাড ভেসেল থাকে, নার্ভ থাকে আর লিম্ফ নোড থাকে। এগুলো হচ্ছে যে সাবমিউকোসার কন্টেনার। মিউকোসাতে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম থাকে, যেটা হচ্ছে যে সারফেস এরিয়া বাড়াতে সাহায্য করে, এবং স্মল ইন্টেস্টাইনে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যেগুলোকে ভিলাই বলা হচ্ছে। ভিলাইয়ের নিচে এগুলো ডিপ্রেস পোর্শন থাকে, সেগুলোকে বলে ক্রিপ্ট বলা হচ্ছে। অর্থাৎ এই ক্রিপ্টগুলোকে ক্লিপ্ট লিভার কুন বলা হচ্ছে। এখানে যে ফ্যাট অ্যাবসর্ব হয় কি না, ফ্যাট অ্যাবসর্ব হয় লিম্ফ নোডের টিস্যুর মাধ্যমে। লিম্ফ নোডের টিস্যুটাকে আমরা কী বলি, লিম্ফ নোডের টিস্যুকে আমরা বলি ল্যাকটাল টিস্যু। এবং সাইডে থাকে ব্লাড ভেসেল এবং ল্যাকটাল টিস্যু, এই দুটোর মাধ্যমে আমাদের হচ্ছে যে ফ্যাট অ্যাবসর্ব হয়। ফ্যাট কীভাবে অ্যাবসর্ব হয় সেটা আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। অর্থাৎ ডাইজেশনের প্রসেস কীভাবে হয়, তার মাধ্যমে আমরা ফ্যাটটা ডিসকাস করব। এরপর আমরা আজকের মেন ক্লাস চালু করছি। মেন ক্লাস হচ্ছে যে প্রসেস অফ ডাইজেশনের প্রসেসটা কী, ঠিক আছে? ডাইজেশনের প্রসেসটা কী। এরপর আমরা কোনো রকম খাবার যখন আমরা খাবার খাওয়ার পরে সেই খাবারটা মুখের মাধ্যমে ইনটেক করছি, ইনজেকশন করার পরে খাবারটা আমরা ডিগ্লুট করছি, ওটা সেই প্রসেসটাকে আমরা বলি ডিগ্লুটেশন। সবার প্রথমে খাবারটা ইনটেক করছি, সেটাকে ইনজেকশন বলা হচ্ছে, তারপর খাবারটা ডিগ্লুটেশন বলা হচ্ছে। এরপরে খাবারটা স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, এখানে এসে ডাইজেস্ট হয়ে যাচ্ছে। খাবারটা ডাইজেস্টও হতে হবে, খাবারটা ডাইজেস্ট হচ্ছে, অর্থাৎ থার্ড স্টেপকে ডাইজেশন বলা হচ্ছে। নেক্সট স্টেপ হচ্ছে খাবারটা আমাদের শরীরের মধ্যে যে স্মল ইন্টেস্টিনাল, লার্জ স্মল ইন্টেস্টিনাল
ডিওডিনাল সেল আছে, ডিওডিনাম, স্মল ইন্টেস্টাইন, এই সমস্ত যে অর্গ্যান আছে সেখানে ফুডটা নিউট্রিয়েন্ট পার্ট অ্যাবসর্ব হয়, অর্থাৎ নেক্সট স্টেপ হচ্ছে অ্যাবসর্পশন। নেক্সট স্টেপ অ্যাসিমিলেশন অফ দ্য ফুড। অ্যাসিমিলেশন অফ দ্য ফুড মিনস যদি কার্বোহাইড্রেট ইনটেক হয় তো কার্বোহাইড্রেট থেকে পরবর্তী ক্ষেত্রে এটিপি অর্থাৎ এনার্জি প্রোডাকশন, এটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন অফ দ্য ফুড। লাস্টের স্টেপ হচ্ছে ডেফিকেশন, অর্থাৎ খাবারটাকে মলদ্বারের মাধ্যমে বাইরে বার করে দেওয়া। তাহলে স্টেপসগুলো আরেকবার আমি যদি বলি তাহলে কী হবে, সববার প্রথমে হবে ইনজেকশন, খাবারটাকে ইনটেক করব। ইনজেকশন করার যাওয়ার পরে ডিগ্লুটেশন, খাবারটাকে গিলবো। ডিগ্লুশন, খাবারটাকে গিলবো। তারপর হচ্ছে ডাইজেশন, খাবারটাকে ডাইজেস্ট করব। তারপর করব যে অ্যাবসর্পশন, খাবারটাকে অ্যাবসর্ব করতে হবে, অ্যাবসর্পশন। তারপর অ্যাসিমিলেশন, খাবার থেকে এনার্জি তৈরি হতে হবে, অ্যাসিমিলেশন, খাবার থেকে এনার্জি তৈরি হতে হবে। তারপর আছে কি না অ্যাসিমিলেশন আছে, তারপর কি আছে না ডেফিকেশন, খাবারটা মলদ্বারের মাধ্যমে এক্সেস খাবার অ্যানাসের মাধ্যমে বাইরে বার করে দেবো। হয়েছে, এই জিনিসটা আমরা এখানে লেখার চেষ্টা করছি। তাহলে আমাদের স্টেপসগুলো কি, সবার প্রথমে স্টেপ হচ্ছে ইনজেকশন। ওকে, ইনজেকশন, খাবারটাকে ইনটেক করব, অর্থাৎ খাবারটাকে ইনটেক করছি সেটাকে ইনজেকশন বলে। ইনজেকশনের পরে খাবারটাকে ডেগ্লুশন করব, খাবারটাকে গিলবো, ডেগ্লুটেশন বলা হচ্ছে। তারপরে ডাইজেশনের মাধ্যমে খাবারটাকে আমরা ডাইজেস্ট করব। খাবারটাকে ডাইজেস্ট করার পরে যে নিউট্রিয়েন্ট পার্ট আছে সেই নিউট্রিয়েন্ট পার্টগুলোকে আমরা অ্যাবসর্ব করব, অর্থাৎ সেগুলোকে বলা হচ্ছে অ্যাবসর্পশন। অ্যাবসর্ব করার পরে খাবারটাকে এই নিউট্রিয়েন্ট প্রোডাক্টগুলোকে অ্যাবসর্ব করার পরে যে এনার্জিটা আমাদের যেটা আসছে সেটা দিয়ে আমাদের শরীরে এটিপি প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ সেই প্রসেসটাকে আমরা কি বলি, সেই প্রসেসটাকে বলছি অ্যাসিমিলেশন। এবং লাস্ট যে প্রসেস আছে সেটাকে হচ্ছে ডেফিকেশন। তারপর নেক্সট প্রসেসটা যেটা আছে অ্যাসিমিলেশন অফ দ্য ফুড। অ্যাসিমিলেশন, খাবারটা অ্যাসিমিলেশন হচ্ছে। তারপর হচ্ছে ডেফিকেশন মানে হচ্ছে যে এক্সেস যে ফুড আছে সেটা হচ্ছে অ্যানাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। এরপর হচ্ছে এখানে খাবারটা যখন মুখের মধ্যে ঢুকছে তখন সেটাকে বলা হচ্ছে বোলাস মানে খাবারটা যখন মুখের মধ্যে থাকছে তখন বোলাস বলা হচ্ছে। এরপর বোলাসের পরে খাবারটা যখন স্টোমাকে আসছে সেটাকে বলা হচ্ছে কাইম। অ্যাকচুয়ালি স্টোমাকে খাবার আসলে কাইম বলে না। তারপর স্মল ইন্টেস্টাইনে খাবার আসলে কাইল। অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইনে খাবার এলেও কাইল বলে না। তাহলে কি কাইম আর কাইলের মধ্যে ডিফারেন্সিয়েট কি, পুরো একটাই ওয়ার্ড, একটাই ডিফারেন্সিয়েটিং পয়েন্ট যেটা তোমাদেরকে জানতে হবে। কাইম আর কাইল, এখানে এল আছে মানে কি, সেটা হচ্ছে অ্যালকালাইন কন্ডিশনে যদি ফুডটা থাকে তখন কাইল। এল ফর অ্যালকালাইনের এল আছে, এল ফর অ্যালকালাইন কন্ডিশনে হলে কাইল, আর অ্যাসিডিক কন্ডিশনে যদি ফুডটা থাকে তখন হচ্ছে যে সেটাকে কাইম বলেছি। এটাই ডিফারেন্স, আর কিছুই ডিফারেন্স নেই। কাইম মানে অ্যাসিডিক ফুড, কাইল মানে অ্যালকালাইন ফুড। কাইম মানে হচ্ছে যে অ্যাসিডিক ফুড, কাইল মানে কি অ্যালকালাইন ফুড। তাহলে অ্যালকালাইন ফুড, ঠিক আছে। তাহলে আমরা ডিসকাস করলাম খাবার, আমরা ইনজেকশন করলাম, ইনজেকশনের পরে খাবারটা গিললাম, ওটা ডিগ্লুটেশন করলাম, ডিগ্লুটেশন করার পর ডাইজেশন করলাম, ডাইজেশন করার পর অ্যাবসর্পশন করলাম, অ্যাবসর্পশন করার পর অ্যাসিমিলেশন করলাম, অ্যাসিমিলেশনের পরে ডেফিকেশন করলাম। তাহলে কোদা বাংলায় যদি আমি বলি, খাবারটা ইনজেকশনের পরে ইনজেকশন করলাম, গিললাম, ডাইজেস্ট করলাম, অ্যাবসর্ব হলো, অ্যাসোসিয়েশন হলো, তারপর মলদ্বারের মাধ্যমে পটির মাধ্যমে বেরিয়ে এলো। বোলাস কাকে বলে? বোলাসটা হচ্ছে যে খাবারটা যদি মুখের মধ্যে থাকে ওরাল ক্যাভিটিতে তখন সেটাকে বোলাস বলে, এবং খাবারটা যদি অ্যাসিডিক কন্ডিশনে থাকে তখন সেটাকে কাইম বলা হচ্ছে, আর খাবারটা অ্যালকালাইন কন্ডিশন থাকে তখন সেটাকে কাইল বলা হচ্ছে। মনে রাখার নিয়ম কি বলেছি? এল ফর কাইল, এল ফর অ্যালকালাইন, ঠিক আছে। এল ফর কাইল, এল ফর অ্যালকালাইন, এটাই হচ্ছে যে খাবারের প্রসেস। এরপর ইন্ডিভিজুয়াল এর যে খাবারে মেনলি কী কন্টেন্ট থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত কন্টেন্টগুলো আছে। প্রত্যেকটা কন্টেন্ট কীভাবে কী কাজ করে সেই জিনিসগুলো আমরা মানে ওয়ান বাই ওয়ান দেখবো কীভাবে প্রোটিন ডাইজেশন হয়। ওকে, দেখো প্রোটিন কীভাবে ডাইজেশন হয় আমি এখানে লিখে রেখেছি, তবুও একটু বলার চেষ্টা করছি। তাহলে হালকা করে বলে দিচ্ছি, এখানে লেখা আছে, লিখে রেখে যাতে সময়টা বেশি না লাগে। দেখো সবার প্রথমে মাউথ, স্টেপ বাই স্টেপ দেখব। সবার প্রথমে খাবার কি আছে? মাউথ আছে। মাউথের পরে কি আছে? মাউথের পরে আমার আছে, দেখো অর্গ্যানগুলো ভাবো পরপর। উপরে কি আছে? উপরে সবার প্রথমে মাউথ আছে। মাউথের পরে কি আছে? ইসোফেগাস আছে। ইসোফেগাসের পরে কি আছে? স্টোমাক আছে। স্টোমাকের পরে স্মল ইন্টেস্টাইন আছে। এটা স্মল ইন্টেস্টাইন আছে। এটা হচ্ছে
টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের প্রসেস। তাহলে আমি স্টেপস বাই স্টেপস আমার মনে রাখার চেষ্টা করবো। সবার প্রথমে মাউথের পরে কী আছে? ইসোফেগাস। কিন্তু ইসোফেগাসের মধ্যে কোনো রকম ডাইজেশন অ্যাবসর্পশন কোথাও হয় না, তাহলে ইসোফেগাস আমরা মেনশনই করবো না। স্টোমাকের পরে আমাদের কী আছে? স্টোমাকের পরে আমাদের আছে মাউথের পরে কী আছে? স্টোমাক আছে। মাউথের পরে স্টোমাক আছে। স্টোমাকের পরে কী আছে? স্টোমাকের পরে আছে যে স্মল ইন্টেস্টাইন আছে, ঠিক আছে। স্টোমাকের পরে আছে স্মল ইন্টেস্টাইন, এবং এখানে প্যানক্রিয়াস আছে। স্টোমাকের পরে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের পরে স্মল ইন্টেস্টাইন আছে। এই স্টেপে আমরা যতগুলো ডাইজেশন আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটেই এই স্টেপে ডিসকাস করবো। প্রথমে খাবারটা গিললাম, আমি খাবারটা ইনজেকশন করলাম, তারপর সেটা মাউথে গেল। মাউথে যাওয়ার পর খাবারটার সেই কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটটার কী কন্ডিশন হবে, তারপরে স্টোমাকে যাওয়ার পর কী কন্ডিশন হবে, প্যানক্রিয়াটিকে যাওয়ার পর কী কন্ডিশন হবে, এবং স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পর কী কন্ডিশন হবে। এই সমস্ত কন্ডিশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। এটাই হচ্ছে যে আমার এখন পড়ানোর মেন মোটো। ওকে, তাহলে সবার প্রথমে আমরা প্রোটিনটাকে পড়ার চেষ্টা করছি। তাহলে সেই প্রোটিন সেম ছক, এই ছকের বাইরে আমি যাব না। সবার প্রথমে প্রোটিনটা যদি আমি ডিসকাস করি, ঠিক আছে। সবার প্রথমে মাউথে প্রোটিনের কোনো রকম প্রোটিনের কাজ নেই, ঠিক আছে। মাউথে প্রোটিনের কোনো রকম কাজ নেই, মাউথে প্রোটিনের কোনো তোমার হচ্ছে যে অ্যাবসর্পশন অথবা ডাইজেশন কিচ্ছু হবে না। শুধুমাত্র মাউথে তোমার কার্বোহাইড্রেট আর লাইপেজ এই দুটোরই ডাইজেশন চালু হবে। তবে কার্বোহাইড্রেটের ডাইজেশন চালু হবে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন এনজাইমের মাধ্যমে, এবং স্যালাইভারি লাইপেজের মাধ্যমে লিপিডের মেটাবলিজম হবে। ওকে, কিন্তু ফ্যাটের তোমার হচ্ছে যে প্রোটিনের মেটাবলিজম কোনোভাবে মাউথে চালু হবে না, ঠিক আছে। এরপর মাউথের পরে কি আছে না, স্টোমাকের কাজ কি? স্টোমাকের কাজ হচ্ছে যে একটা যখন প্রোটিন এখানে এসেছে, প্রোটিনটা আমাদের এরকমভাবে কমপ্লেক্সভাবে থাকে, সেটা এই সেলের প্রেজেন্সে এগুলো স্মুথ লিনিয়ার প্রোটিনে কনভার্ট হয়ে যায়। এটাই হচ্ছে যে স্টোমাকের কাজ। স্টোমাকে কি না, যে কমপ্লেক্স যে প্রোটিন আছে, সেই কমপ্লেক্স প্রোটিন মলিকিউলগুলো স্মল এবং লিনিয়ার মলিকুলে কনভার্ট হয়ে যায়। কেন স্মল আর লিনিয়ার মলিকুলে হওয়ার সুবিধা কি? স্মল আর লিনিয়ার মলিকুলে হওয়ার সুবিধা হচ্ছে যে এরকম যে তোমার যদি কমপ্লেক্স থাকে তাহলে এনজাইমগুলো বসার জায়গা অনেক কম হয়ে যাচ্ছে, এনজাইমগুলো সারফেস এরিয়া অনেক কম পাচ্ছে, যার জন্য খাবারের উপরে বেশি অ্যাক্ট করতে পারছে না। কিন্তু এই সেলের প্রেজেন্সে এই কমপ্লেক্স প্রোটিনটা সিম্পল প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে, তার জন্য এনজাইমটা এখানে বাইন্ড হওয়ার সময় অনেক বেশি পাচ্ছে। আমি এটা আরও ভালো করে নিচে বলছি, তুমি ওয়েট করো। আর এখানে দুটো এনজাইম আছে, একটা প্রোরেনিন একটা এনজাইম আছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে তোমার যে দুধ আছে মিল্ককে কার্ডেলিং করতে সাহায্য করে, প্রোরেনিন এই এনজাইমটা আছে। আর এখানে প্যানক্রিয়াস আছে, তারপর আছে স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে। এরপর দেখো এই জিনিসগুলো আমরা এখানে এই ছকের মধ্যে ফেলে আমরা ডিসকাস করব, এই জিনিসটা আমরা ছকের মধ্যে ফেলে ডিসকাস করব, ঠিক আছে। তাহলে আমি যেমনটা আগে বলেছি, মাউথের মধ্যে কিন্তু খাবারের কোনো রকম ডাইজেশন হবে না। মাউথের মধ্যে খাবারের মানে প্রোটিনের কোনো রকম ডাইজেশন হবে না। প্রোটিন ডাইজেশন চালুই হয় স্টোমাক থেকে। স্টোমাকে কী হয় না, এই যে এরকম যে কমপ্লেক্স প্রোটিন মলিকুল থাকে, এটা যে লিনিয়ার প্রোটিন মলিকুলে কনভার্ট হয়ে যাবে। এবার প্রোটিন জিনিসটা হচ্ছে যে এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যদি পলিপেপটাইড চেন দিয়ে তৈরি থাকে, তখন সেগুলোকে প্রোটিন বলা হচ্ছে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এরকম পলিপেপটাইড চেন নিয়ে তৈরি, দুটো অ্যামাইনো অ্যাসিড জয়েন্ট থাকে পেপটাইড বন্ড, এবং অনেকগুলো পলি মানে বহু, পলি মানে মাল্টিপেল, আর পেপটাইড মানে হচ্ছে যে পেপটাইড বন্ড। অনেকগুলো পেপটাইড বন্ড নিয়ে তৈরি হচ্ছে পলিপেপটাইড, এরকম পলিপেপটাইড চেন নিয়ে তৈরি হচ্ছে প্রোটিন। তাহলে আমার মোটো কি প্রোটিনের মোটো হচ্ছে যে প্রোটিনটাকে আমাকে ভেঙে দিয়ে সিম্পলেস্ট ইউনিট অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে হবে। সেই প্রসেসটা চালু হয় মুখ থেকে। সবার প্রথমে মুখে যখন আমরা কোনো খাবারটাকে ইনজেস্ট করছি, তখন সেই খাবারটা সঙ্গে সঙ্গে ডাইজেস্ট হবে না, কারণ মুখের মধ্যে প্রোটিন ডাইজেশন করার জন্য কোনো রকম এনজাইম নেই। তারপরে খাবারটা মুখ থেকে আসবে স্টোমাকে যখন খাবার আসবে, স্টোমাকের মধ্যে কমপ্লেক্স যে প্রোটিন মলিকিউল আছে, সেগুলো লিনিয়ার প্রোটিন মলিকুলে কনভার্ট হয়ে যাবে। কেন লিনিয়ার প্রোটিন মলিকুলে কনভার্ট হয়ে যাবে? যাতে করে এনজাইমটা বাইন্ড হওয়ার জন্য সারফেস এরিয়া বেশি পায়। এনজাইম যাতে বাইন্ড হওয়ার জন্য সারফেস এরিয়া বেশি পায়, তার জন্য এখানে যে কমপ্লেক্স প্রোটিন আছে সেগুলো সিম্পল প্রোটিনে কনভার্ট হয়ে যাবে।
আর স্টোমাকে আর দুটো এনজাইম আছে, একটা যে পেপসিনোজেন আর হচ্ছে প্রোরেনিন। তুমি মনে রাখবে কোনো জেন, এই জেন শব্দটা যদি থাকে তখন সেটা হবে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আছে। পেপসিনোজেন, এই জেন আছে মানে সেটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আছে, জেন আছে মানে সেটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আছে। এই পেপসিনোজেন স্টোমাকে HCl এর প্রেজেন্সে পেপসিনে কনভার্ট হয়ে যাবে। এই পেপসিনটা কি না, পেপসিনটা এই প্রোটিনগুলোকে, এই মাল্টিপল পলিপেপটাইডকে সিম্পল মানে ছোটো ছোটো প্রোটিন মলিকিউলে কনভার্ট করতে হেল্প করবে। মানে আমি এখানে এটা বলতে চাইছি, এখানে কি প্রোটিনটা আলটিমেটলি ধরো এখানে 100টা এরকম অ্যামাইনো অ্যাসিড মলিকিউল নিয়ে প্রোটিন তৈরি হয়েছে। এরপর যদি প্রোটিন মলিকিউলটা এই ভিতর থেকে এই পেপটাইড বন্ডটাকে ব্রেক করে, তখন এটাকে বলা হচ্ছে এন্ডোপেপটাইডেজ। এন্ডোপেপটাইডেজ মানে কি, যে পেপটাইড বন্ডটা ভিতর থেকে ভাঙবে আর আরেকটা যদি পেপটাইড বন্ডটা বাইরে থেকে ভাঙে, তখন সেগুলোকে বলা হচ্ছে এক্সোপেপটাইডেজ। সেগুলোকে কি বলা হচ্ছে, এক্সোপেপটাইডেজ। আমি যতগুলো এনজাইম বলবো সমস্ত এনজাইমই এন্ডোপেপটাইডেজ। শুধুমাত্র অ্যামাইনো এবং কার্বক্সি এই দুটো ওয়ার্ড দিয়ে যে এনজাইম আছে সেই এনজাইম দুটি শুধুমাত্র এক্সোপেপটাইডেজ। ওকে, তাহলে আমার পেপসিনোজেন এলো, পেপসিনোজেন পেপসিনে কনভার্ট হয়ে গেল। এখানে মনে রাখতে হবে বাচ্চা ছেলেদের, ছোটোদের প্রোরেনিন থাকে। প্রোরেনিন মনে রাখবে স্পেলিংটা RENNIN, RENNIN হলে সেটা যখন রেনিন হয়ে যাবে একটা এনজাইমের নাম RENNIN। এই স্পেলিংটা আমাদেরকে মনে রাখতে হবে, তার জন্য আমি এখানে হাইলাইট করে দিয়েছি। প্রোরেনিন যে এনজাইমটা আছে সেটা এই সেলের প্রেজেন্সে রেনিনে কনভার্ট হয়ে যাবে। রেনিন কাদের থাকে না, শুধুমাত্র বাচ্চাদের থাকে এবং তারা ক্যাসিন হচ্ছে মিল্ক প্রোটিন, এক রকমের মিল্ক প্রোটিন। দুধের মধ্যে এই প্রোটিন থেকে এটা ক্যালসিয়াম প্যারাক্যাসিনেটে কনভার্ট করে দিতে হেল্প করবে। কেন এই প্রোরেনিনটা আমাদের ওটার অ্যাডাল্টে কোনো কাজে লাগে না, কারণ অ্যাডাল্টে প্রোটিনের সোর্স শুধুমাত্র মিল্ক নয়, অ্যাডাল্টে প্রোটিনের সোর্স আছে শুধু মাছ, মাংস, ডিম, অনেক কিছু প্রোটিনের সোর্স আছে, ভেজিটেবলস। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, ইনফেন্টের ক্ষেত্রে আপ টু 6 মান্থস অনলি ব্রেস্ট ফিডিং করানো হয়, তাহলে ইনফেন্ট এক্সক্লুসিভলি মিল্কের উপর ডিপেন্ডেন্ট। তার জন্য ইনফেন্টের ক্ষেত্রে আমাদের এই তোমার হচ্ছে যে প্রোরেনিনটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। খাবারটা তাহলে স্টোমাকে চলে এলো, স্টোমাকের পরে খাবারটা তোমার স্টোমাকের পরে প্যানক্রিয়াটিক জুস হবে, প্যানক্রিয়াটিক জুসে আসবে, প্যানক্রিয়াটিক জুস। স্টোমাকের পরে কী আছে, স্টোমাকের পরে আছে যে স্মল ইন্টেস্টাইন মানে কি প্যানক্রিয়াস, ডিওডিনাম, জেজুনাম, আইলিয়াম, এগুলো নিয়ে স্মল ইন্টেস্টাইন হয়। স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক জুস আছে। প্যানক্রিয়াটিক জুস কী কী আছে না, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন আর প্রোকার্বক্সিপেপটাইডেজ। ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন অ্যান্ড প্রোকার্বক্সিপেপটাইডেজ। কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সিপেপটাইডেজ। ওকে, এরপর দেখো জেন, আমি কি বলেছি, সেম ফর্মুলা। জেন আছে মানে কি ইনঅ্যাক্টিভ ফর্ম, আর প্রো আছে মানে ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে এই ইনঅ্যাক্টিভ ফর্মগুলোকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করতে হবে। এই ট্রিপসিনোজেন যেটা আছে সেটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হচ্ছে, অর্থাৎ ট্রিপসিনে কনভার্ট হচ্ছে। এই ট্রিপসিনোজেন যে অ্যাক্টিভ ফর্মে আছে সেটা হচ্ছে ট্রিপসিনে কনভার্ট হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ এন্টেরোকাইনেজ এনজাইমের মাধ্যমে ট্রিপসিনোজেনটা ট্রিপসিনে কনভার্ট হয়ে যাবে। এরপর বাকি যে এনজাইম আছে কাইমোট্রিপসিনোজেন আর প্রোকার্বক্সিপেপটাইডেজ। এরপর আছে কাইমোট্রিপসিনোজেন আর আছে প্রোকার্বক্সিপেপটাইডেজ। এই দুটো এনজাইম এই ট্রিপসিনের হেল্পে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ট্রিপসিন এই তোমার কার্বক্সিপেপসিনোজেন আর প্রোকার্বক্সিপেপটাইডেজ এই দুটোকেই অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, ভালো করে আরেকবার লিখছি। তাহলে এই
ট্রিপসিন অ্যাক্টিভেট করছে কি না কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন হতে সাহায্য করছে, কাইমোট্রিপসিন হতে হেল্প করছে। আর এই ট্রিপসিনটাই হেল্প করছে প্রো কার্বক্সি পেপটাইডেজ থেকে কার্বক্সি পেপটাইডেজ হতে হেল্প করছে, কার্বক্সি পেপটাইড হতে হেল্প করছে। এটাই হচ্ছে গিয়ে তোমার কী হলো, হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে তোমার প্যানক্রিয়াটিক জুসের কাজ। এটাই হচ্ছে মেনলি তোমার প্যানক্রিয়াটিক জুসের কাজ। তাহলে প্যানক্রিয়াটিক জুসের কী কী কাজ আছে, প্যানক্রিয়াটিক জুসে কোন তিনটি এনজাইম আছে, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন অ্যান্ড প্রো কার্বক্সি পেপটাইডেজ। ট্রিপসিনোজেন অ্যান্ড কাইমোট্রিপসিনোজেনের কাজ কি, ট্রিপসিনোজেন অ্যান্ড কাইমোট্রিপসিনোজেনের কাজ হচ্ছে ট্রিপসিনোজেন অ্যান্ড কাইমোট্রিপসিনোজেন প্রো কার্বক্সি পেপটাইডেজ ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিনে কনভার্ট হয় উইথ দ্য হেল্প অফ এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ এনজাইমটা ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিনে কনভার্ট করে দেবে। কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন প্রো কার্বক্সি পেপটাইডেজ থেকে কার্বক্সি পেপটাইডেজ এটা কনভার্ট করছে, এই ট্রিপসিন এনজাইমটাই এটা কনভার্ট করতে সাহায্য করছে। এটাই আমরা এতক্ষণ ধরে পড়লাম। এরপর বাকি দুটো এনজাইম আছে অ্যামাইনো পেপটাইডেজ আর হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম অ্যামাইনো পেপটাইডেজ আর কার্বক্সি পেপটাইডেজ এই দুটো সমস্ত এনজাইম কিন্তু এন্ডোপেপটাইডেজ। শুধুমাত্র অ্যামাইনো আর কার্বক্সি দিয়ে যে নাম দেওয়া আছে, যে নাম দুটি আছে সেই দুটি নামই এক্সোপেপটাইডেজ। কেন এক্সোপেপটাইডেজ বলছি, তাহলে সেটা তুমি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখে বুঝে যাবে। এটা হলো কি একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, এটা হলো একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা আমি আরেকবার আঁকছি, কারণ তোমাদের সামনে আঁকলে তোমাদের সঙ্গে দেখে আঁকলে সুবিধা হবে। তোমরা আমার সঙ্গে আঁকো, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের যদি স্ট্রাকচার দেখি, কার্বন এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে COOH, ওকে, এইখানটায় NH2, এখানটায় হচ্ছে হাইড্রোজেন আছে, আর এখানটায় একটা হচ্ছে R গ্রুপ আছে। এরপর এইটা হচ্ছে কার্বক্সি গ্রুপ আর একটা এইটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, ওকে। এটাকে বলা হচ্ছে কার্বক্সি গ্রুপ, এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। এরপর হচ্ছে গিয়ে কার্বক্সি গ্রুপ অফ অ্যামাইনো গ্রুপ, এখানে কার্বক্সি গ্রুপের সঙ্গে এখানে আরেকটা অ্যামাইনো গ্রুপ এসে জয়েন হয়ে যাবে। এই কার্বক্সি গ্রুপের সঙ্গে এরকম যদি একটা অ্যামাইনো গ্রুপ এসে জয়েন হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে এক সেকেন্ড, এরকম একটা কার্বক্সি গ্রুপের সঙ্গে এরকম একটা কার্বক্সি গ্রুপের সঙ্গে এরকম একটা অ্যামাইনো গ্রুপ যদি এসে জয়েন হয়ে যায়, তখন এই দুটোকে মিলে একটা হচ্ছে যে ওয়াটার সিক্রেট হয়ে যাবে। এই দুটোকে মিলে হচ্ছে যে একটা ওয়াটার সিক্রেট হয়ে যাবে, অর্থাৎ এই দুটো মিলে একটা ওয়াটার মানে বেরিয়ে যাবে, দিয়ে একটা পেপটাইড বন্ড তৈরি হবে ঠিক আছে। অর্থাৎ আমি আগে বলেছিলাম, এরকম করে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে পেপটাইড বন্ড তৈরি করছে। যদি অ্যামাইনো অ্যাসিডটা ভিতর থেকে ভাঙা হয় এন্ডোপেপটাইডেজ, আর যদি বাইরে থেকে ভাঙা হয় এক্সোপেপটাইডেজ, তাহলে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের একটা টার্মিনাল হবে অ্যামাইনো গ্রুপ এবং আরেকটা টার্মিনাল হবে কার্বক্সি গ্রুপ। কারণ এই যে ছবিটা আছে, এই ছবিটা দেখে বুঝো, এইটা যদি একটা অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ হয়, তাহলে এইটা হচ্ছে অ্যামাইনো, একটা দিক থাকছে অ্যামাইনো টার্মিনাল, একটা দিক থাকছে কার্বক্সি টার্মিনাল, মাঝখানে থাকছে পলিপেপটাইড। তাহলে যদি অ্যামাইনো গ্রুপ থেকে কোনো গ্রুপ বাদ চলে যায়, তাহলে সেটাই এক্সোপেপটাইডেজ। আর অ্যামাইনো গ্রুপ থেকে যদি কোনো জায়গায় বাদ দিতে চাই, তাহলে হচ্ছে এক্সোপেপটাইডেজ। এবং কার্বক্সি জায়গা থেকে কোনো একটা এনজাইম বাদ চলে গেলে সেটা কার্বক্সি পেপটাইডেজ। তাহলে অ্যামাইনো গ্রুপ থেকে কোনো গ্রুপ বাদ চলে গেলে, কোনো অ্যামাইনো অ্যাসিড বাদ চলে গেলে, সেটাকে বলা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেজ, এটাকে বলা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেজ। তাহলে অ্যামাইনো পেপটাইডেজ একটা এন্ডোপেপটাইডেজ না এক্সোপেপটাইডেজ, এটা হচ্ছে যে একটা এক্সোপেপটাইডেজ, আর এটা কার্বক্সি গ্রুপ থেকে কার্বক্সি পেপটাইডেজ যেটা আছে সেটা এন্ডোপেপটাইডেজ না এক্সোপেপটাইডেজ, এটা হচ্ছে একটা এক্সোপেপটাইডেজ। বাকি যতগুলো এনজাইম আছে, বাকি সব এনজাইম হচ্ছে এন্ডোপেপটাইডেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, প্রো কার্বক্সি পেপটাইডেজ, রেনিন, প্রোরেনিন, ঠিক আছে, এইসব পেপসিন, এই যতগুলো এনজাইম আছে বাকি সমস্ত এনজাইমগুলো কিন্তু এন্ডোপেপটাইডেজ। এটাই আমি তোমাকে এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, ওকে। তাহলে অ্যামাইনো পেপটাইডেজে কী করে না, একটা অ্যামাইনো অ্যাসিড রিমুভ করে এন টার্মিনাল থেকে, অর্থাৎ অ্যামাইনো টার্মিনাল থেকে। তাহলে এখানে এন টার্মিনাল, এই যে দেখো এন টার্মিনাল আছে, এই এন টার্মিনাল থেকে একটা অ্যামাইনো অ্যাসিড রিমুভ অ্যামাইনো অ্যাসিড ফ্রম এন টার্মিনাল, রিমুভ অ্যামাইনো অ্যাসিড
অ্যামাইনো অ্যাসিড ফ্রম কি টার্মিনাল, ইন টার্মিনাল, এইটা রিমুভ অ্যামাইনো অ্যাসিড ফ্রম কার্বক্সি টার্মিনাল, মানে সি টার্মিনাল মানে হচ্ছে যে কার্বক্সি টার্মিনাল। ওকে, এইটাই হচ্ছে ব্যাপার। আর এর সঙ্গে আছে ডাইপেপটাইডেজ। এজ মানেই হচ্ছে যে ব্রেকডাউন। ওকে, ডাইপেপটাইডেজ মানে দুটো পেপটাইড বন্ড দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এক ডাইপেপটাইডেজ যেটা হচ্ছে দুটো পেপটাইড বন্ড আছে, ভেঙে দিচ্ছে। ডাইপেপটাইডেজ থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, অ্যামাইনো অ্যাসিড। তাহলে আলটিমেটলি দেখো, আলটিমেটলি সববার শেষে কিন্তু আমাকে অ্যামাইনো অ্যাসিডই তৈরি হচ্ছে। কীভাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে না, ট্রিপসিনোজেন উইথ দ্য হেল্প অফ এন্টেরোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে ট্রিপসিনে কনভার্ট হয়ে যাচ্ছে। কাইমোট্রিপসিনোজেন উইথ দ্য হেল্প অফ ট্রিপসিন কাইমোট্রিপসিনে কনভার্ট হয়ে যাচ্ছে। প্রো কার্বক্সি পেপটাইডেজ উইথ দ্য হেল্প অফ ট্রিপসিন কার্বক্সি পেপটাইডেজে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গিয়ে টোটাল প্রোটিন মেটাবলিজমের ফান্ডা। এর বাইরে প্রোটিন মেটাবলিজমে প্রোটিন তোমার ওই অ্যাবসর্পশনে সেইভাবে ইম্পর্টেন্ট কিছু নেই। তবে আমি প্রোটিন অ্যাবসর্পশনের যতগুলো আমি জিনিস বললাম সেগুলো যদি আমি সামারাইজ করার চেষ্টা করি, তাহলে সামারাইজ করে কী হবে তোমরা আমার সঙ্গে বলবে, আমি বলবো, তার সঙ্গে সঙ্গে তোমরা আমার সঙ্গে বলবে। ওকে, সামারাইজ করে হলো যে আমরা খাবারটা যখন খাচ্ছি, খাবারটা খাওয়ার সময় ইনজেকশন হবে, খাবারটা গিলবো ডিগ্লুটেশন হবে, তারপরে খাবারটা স্টোমাকে যাচ্ছে ডাইজেশন হবে, তারপর খাবারটা অ্যাবসর্পশন হবে, সেই অ্যাবসর্ব ফুড থেকে এনার্জি তৈরি হচ্ছে সেটাকে অ্যাসিমিলেশন হবে, এক্সট্রা ফুড ডেফিকেশনের মাধ্যমে বাইরে চলে আসবে। খাবারটা যখন মুখে আসবে তখন সেগুলোকে বোলাস বলবে। যদি খাবারটা অ্যালকালাইন হয় তখন কাইম বলবো, অ্যালকালাইন হলে কাইল বলবো, অ্যাসিডিক হলে কাইম বলবো। অ্যালকালাইনের জন্য এল আছে, কাইলে এল আছে, এইভাবেই মনে রাখবো। প্রত্যেকটা যখন এনজাইম, প্রত্যেকটা প্রোটিন কার্বোহাইড্রেট মেটাবলিজম ডিসকাস করবো, মাউথ, তারপর স্টোমাক, তারপর প্যানক্রিয়াস অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, এই দুটো একসঙ্গে নিয়েও ডিসকাস করা হয়। এরপর আমি সবার প্রথমে প্রোটিন মেটাবলিজম ডিসকাস করবো। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড বন্ড নিয়ে তৈরি হচ্ছে প্রোটিন মেটাবলিজম কোথা থেকে চালু হচ্ছে না, মাউথ থেকে চালু হচ্ছে না, কারণ মাউথের কোনো রকমের ডাইজেশন হচ্ছে না। স্টোমাকের মধ্যে এই সেলের প্রেজেন্সে কমপ্লেক্স যে প্রোটিন সেগুলো সিম্পল প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এতে সুবিধা কী হচ্ছে না, এনজাইম যেগুলো কমপ্লেক্স প্রোটিন হওয়ার জন্য বাইন্ড হতে পারছে না, যেগুলো সিম্পল প্রোটিন হওয়ার জন্য বাইন্ড হয়ে যেতে পারছে। এখানে পেপসিনোজেন আছে আর প্রোরেনিন আছে। প্রোরেনিনে আমাকে মনে রাখতে হবে রেনিনে RENN দুটো এন আছে, দুটো এন থাকার জন্য এই স্পেলিংটা আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট। প্রোরেনিন আছে এবং যে পেপসিনোজেন আছে, পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট হয়ে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ এই সেল পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্ট করে দিচ্ছে। পেপসিন কি? যতগুলো আছে এনজাইম আছে, সব এনজাইম এন্ডোপেপটাইডেজ, শুধুমাত্র দুটো এনজাইম ছাড়া, সেটা হচ্ছে যে অ্যামাইনো পেপটাইডেজ আর কার্বক্সি পেপটাইডেজ। অ্যামাইনো পেপটাইডেজ এন টার্মিনাল থেকে তোমার অ্যামাইনো অ্যাসিড রিমুভ করবে, কার্বক্সি পেপটাইডেজ সি টার্মিনাল থেকে অ্যামাইনো অ্যাসিড রিলিজ করবে। অর্থাৎ শুধুমাত্র অ্যামাইনো পেপটাইডেজ, কার্বক্সি পেপটাইডেজ বাদ দিয়ে বাকি যতগুলো আছে সমস্ত এনজাইম এন্ডোপেপটাইডেজ। এরপর প্রোরেনিন, তাহলে পেপসিন হচ্ছে, পেপসিনটা কি? পেপসিনটা হচ্ছে প্রোটিনগুলোকে ব্রেকডাউন করে স্মলার পেপটাইডে কনভার্ট করে দিচ্ছে। অর্থাৎ ধরো এরকম করে 100টা অ্যামাইনো অ্যাসিডের একটা আছে আছে প্রোটিন আছে, সেটাকে 100 থেকে 50, 50 থেকে 25, 25 থেকে 12, 12 থেকে 6 এরকম করে পলিপেপটাইড, অলিগোপেপটাইড, ডাইপেপটাইডে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এখানে পার্সিয়াল ডাইজেশন হচ্ছে, কিছুটা ডাইজেশন হয়ে যাচ্ছে। 100টা অ্যামাইনো অ্যাসিডে 100টা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড বা 10টা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা পলিপেপটাইড চেন, একটা পলিপেপটাইড চেন, একটা অলিগোপেপটাইড অথবা ডাইপেপটাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং কিন্তু এখানে হচ্ছে গিয়ে কমপ্লিট অ্যাবসর্পশন হচ্ছে না, কমপ্লিট ডাইজেশন হচ্ছে না। কমপ্লিট ডাইজেশনটা কোথায় হবে? স্মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক জুস আছে। প্যানক্রিয়াটিক জুস 3টে আছে, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, কার্বক্সি পেপটাইডেজ। নামগুলো একটু কঠিন, কিন্তু আমাকে নামগুলো মনে রাখতে হবে। এবং এখানে শুধু একটাই রিয়াকশন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন তৈরি হচ্ছে এন্টেরোকাইনেজ এনজাইমের প্রেজেন্সে। এন্টেরোকাইনেজ এনজাইমের প্রেজেন্সে ট্রিপসিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই ট্রিপসিনটাই পরবর্তীতে কাইমোট্রিপসিনোজেন এবং প্রো কার্বক্সি
পেপটাইডেজকে অ্যাক্টিভেট করতে সাহায্য করছে। এরপর তার নেক্সট এরপর এটার মাধ্যমে এই দুটো এনজাইম অ্যাক্টিভেট করতে সাহায্য করছে। এই এনজাইমগুলো কী গো, এই এনজাইমগুলো এন্ডোপেপটাইডেজ। বাকি ওখানে যেটুকু অ্যামাইনো অ্যাসিড বাকি পড়েছিল, যেটুকু অ্যামাইনো অ্যাসিড এখানে পড়েছিল, সেই অ্যামাইনো অ্যাসিডটাকেই ব্রেকডাউন করে দেবে এইখানে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, প্রোকার্বক্সিপেপটাইড। এরপর আরও দুটো এনজাইম আছে, অ্যামাইনো পেপটাইডেজ আর কার্বক্সিপেপটাইডেজ। অ্যামাইনো পেপটাইডেজ এটা হচ্ছে অ্যামাইনো টার্মিনাল থেকে, অর্থাৎ এন টার্মিনাল থেকে অ্যামাইনো অ্যাসিডটা বার করে দেবে, তার জন্য এটা এক্সোপেপটাইডেজ। কার্বক্সিপেপটাইডেজ সেটা হচ্ছে সি টার্মিনাল থেকে অ্যামাইনো অ্যাসিডটা বার করে দেবে, সেটা হচ্ছে সি, তার জন্য সেটা এক্সোপেপটাইডেজ। এটা হচ্ছে প্রোটিন মেটাবলিজম। তাহলে হ্যাভ ইউ আন্ডারস্টুড? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এরপর স্টার্চ মেটাবলিজমে চলে যাচ্ছি, ডাইজেশন অফ স্টার্চ। ওকে, স্টার্চ ডাইজেশনে চলে যাচ্ছি। স্টার্চ ডাইজেশনটাই বলবো। দেখো, স্টার্চ ডাইজেশনে চলে যাচ্ছি। স্টার্চ ডাইজেশনটা আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করব। ওকে, চলো।